নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের দাদা বাজার থেকে বেশ বড় সাইজের একটা পাঙাশ মাছ নিয়ে এসছে। এটা কিন্তু ঝিলের পাঙাশ নয়, পুকুরের পাঙাশ মাছ। আজকে এই পাঙাশ মাছটা কেটে তেল ঝাল রান্না করব। দাদু বলেছে তেল ঝাল খাবে। আজকে পাঙাশের সাইজটা খুব ভালো আছে, জাহাজ একটা। আর কাটলে চর্বি বেরোবে, দেখবে পেট থেকে। আর হেভি স্বাদ হবে খেতে। আর তার সঙ্গে এই যে নরম পুঁই শাক আছে, পুঁই শাকের ঘন্ট করব। গরমের সময় পুঁই শাক খেতে সব থেকে বেশি ভালো লাগে, কুমড়ো দিয়ে আলু দিয়ে। আপনারা আজকে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই দেখো টাটকা পুঁই শাক, একদম নরম। এই সময়টাই কিন্তু খেতে বেশ ভালো লাগে। দিদি তো পুঁই শাক কাটা শুরু করে দিল, এবার আমি মাছটা কেটে নেব। তুমি কি করবে দাদু? দাদু মাছ কাটা দেখবে আর কি। হ্যাঁ, আমি মাছ কাটা দেখতেছি, নে তাড়াতাড়ি কর। ব্যাস, এখানটায় আটকে গেল। এই যে এখানটা দাদু শক্ত। ঠক ঠক করে আওয়াজ হচ্ছে, দেখছো? এই যে আওয়াজ করতেছো না, মনে হচ্ছে যে কাঠ চেলা করতেছে। মাথাটা কি কাট হয়ে গেল নাকি? হ্যাঁ, দেখেছো দাদু, কাটতে না কাটতে এই যে চর্বি বেরিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, শুধু চর্বি মাছে। পাঙ্গাস মাছের চর্বি একটু বেশি হয়, কারণ পাঙ্গাস তো পুকুরের পাঙ্গাস। এই যে মাছের মাথা, দাগা, আর এই হচ্ছে লেজা। খাসি মাংসের মতো রক্ত বেরিয়েছে রে, টাটকা মাছ। নিয়ে এসছে টাটকা মাছ। মাছটা এত বড়, পেটের মধ্যে দেখো আমার হাত চলে গেছে। এই যে চর্বি বেরোচ্ছে। ওই তেল তেল দেরি মাছ ভাজা হয়ে যাবে সব। না গো, পাঙাশের আবার ডিমও হয়েছে দাদু। এই মাছটার আবার ডিমও হয়েছে দেখো। এই মাছটার এবার পেটি আর দাগা আলাদা করে নেব। পেটিটাও কিন্তু অনেক চওড়া হবে। দেখো দাদু, বলো। পেটির মাছটা চর্বি দেখো। হ্যাঁ রে, তুমি এই পেটির মাছটা ভাজা খাবে বলছিলে তো? পেটির মাছই খেতে ভালো। ঠিক আছে, তোমার জন্য পেটির মাছ ভাজা রেখে দেবো। পেটি মাছগুলো বেশ ভালো সাইজ হয়েছে রে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। লেজাটা তাহলে কে খাবে আজকে? লেজাটা আজকে আমি খাবো। বাস, হ্যাঁ, আর তাই আর না, আজকে দিদিকে দেবে তো? হ্যাঁ, ও রাজা সব হও না। সময় দাদু খায় লেজা। আজকে খাবে না। এগুলো চাকা করে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, সব ওই আস্তে বড় আস্তে বড় চাকা করো। কাটুনি জানো, বাবা, মোটা কাটা আছে। কাঁটাটাই কি শক্ত, কাটা যায়নি। পুঁই শাকের সঙ্গে সঙ্গে এই ডাঁটাগুলোও নিয়ে নেবো। চাকা সাইজটা এসাই আছে। হ্যাঁ, কাটাটাই কাটতেই তো। পেটি পিসগুলো যেমন হয়েছে, গাদাগুলো সেরকম হচ্ছে না। বড় বড় একবারে। হ্যাঁ, ব্যাস, ও দাদু, এই যে তোমার লেজা, এবার কাটবো। আরে আমি যে আজকে তো পেটি খাবো, ওই তো মঙ্গলা খাবে লেজা। লেজা তো আমি খাবো, তাহলে কি অত বড় লেজা? হ্যাঁ, অসড় লেজা। লেজার মাছটা কাটলেই সব মাছ কাটা হয়ে যাবে। এই চাকাটা সব থেকে বড় চাকা হয়েছে দেখো। দাদু, বলো। কুমড়োটা খেয়ে দেখো মিষ্টি নাকি। দাও। মনে তো হচ্ছে মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়ো হলে রান্নার স্বাদটা ভালো হবে। হ্যাঁ, আরে কুমড়োটা মিষ্টি আছে। দেখেই তো মনে হচ্ছে হ্যাঁ, মিষ্টি কুমড়োর হবে। রংটা কত সুন্দর বলো তো। তাহলে রান্নাতে চিনি কম লাগবে, হ্যাঁ, চিনি কম কম করে হবে। দেবো। লেজার এই যে পাখনাটা কম খানি, পাখার মতো। আমারও কুমড়ো কাটা হয়ে গেল। হ্যাঁ, আর লাগবে নি, আর আলু দিয়ে দেবো না, দাও। এবার আলু দেবো। পুরো মাছটা কাটার পরে যে এত মাছ হয়েছে, কত মাছের পিস হয়েছে দেখো না। পাঙাশের ডিমটা কি করব? রেখে দাও, রেখে দে, ভাজা খাওয়া যাবে। দিয়ে দেবে। হ্যাঁ, দাদু টক খেতে ভালোবাসে। কালকে টক খাবে। তাই হবে।
আমারও সব কাটা হয়ে গেছে, চলো ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ, মাছ আর সবজি ধুয়ে নিয়ে ফিরে আসছি। দাদু তুমি এখানে বসে থাকো, আমি এখানে আছি, চলে যাও। প্রথম থেকে শেষ অবধি কোথাও যাবে নি। শিগগিরি করে আসবে। হ্যাঁ হ্যালো বন্ধুগণ, আপনারা পাঙ্গাস মাছ কাঁটা দেখলেন তো, এবার রান্না হবে, আপনারা দেখতে থাকবেন। মাছ আর সবজি তো ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম, এবার রান্না শুরু করব। তারপরে দেখি দাদুর সিটটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ ওইদিকে ছিল এদিকে চলে এলো দাদু। দাদু রাজ সিংহাসন ছেড়ে দিয়ে হ্যাঁ। আমার পাশে এলো, এসে বসলো জানো। প্রথমে পুঁই শাকের ঘন্টটা আজকে রান্না করব। কড়াতে সর্ষের তেল দেব। প্রথমে আদা আর জিরে একসঙ্গে বেটে নেবো। আদা জিরে, এখানে তো অনেক মাছ আছে, এত মাছ রান্না করব না, কিছু মাছ কমিয়ে নেব। এই যে আজকে এই মাছগুলো রান্না করব, আর এইগুলো কালকে বাড়িতে রান্না হবে। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, আর এই টুকটুকির মাছ জন্য লেজা মাখাস ভালো করে, নুন হলুদ। বাবা, তোমাকে বলতে হবে নি, আমি লেজা আগে থেকে নিয়েছি। লবণ। যে কোনো আঁশবিহীন মাছ ভাজার সময় মাছের চামড়াগুলো খুব ফাটে। পাঙাশ মাছ, ট্যাংরা মাছ, পেকাল মাছ, এইসব মাছে তো একটু আপনারা লেবুর রস মাখিয়ে নেবেন, আর চামড়া ফাটবে না, আর গায়ে তেলও ছিটকে পড়বে না। লেবুর রস প্রত্যেকটা মাছের পিসে লবণ হলুদ আর লেবুর রস বেশ ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ আর লেবুর রস বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। হাত ধুয়ে এবার সবজিগুলো ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু আর কুমড়ো প্রথমে দেব। আগে তো মাছটা ভাজতে পারতু, একটু খেতাম। আর মাছের মধ্যে লবণ হলুদ আর লেবুর রসটা যে মাখিয়েছি, একটুখানি তো রাখতে হবে মাখিয়ে, তবে তো নুন হলুদটা ভেতরে ঢুকবে, তবে তো মাছ ভাজাটা খেতে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে নাও। আলু আর কুমড়ো প্রথমে একটু হালকা করে নেড়ে নিয়েছি, এবার পুঁই শাক দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা পুঁই শাক, লবণ হলুদ গুঁড়ো, এবার বাটবো রসুন। আর কিছু বাটবার নেই, না এটা হলে শেষ। এটা হলেই শেষ। এটা বাটা হয়ে যাক, তারপর তোমার সঙ্গে গল্প করবো। এবার একটু চাপা দিয়ে দেবো। এই শাক থেকে যে জল বেরোবে, এই জলেতেই সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চাপা খুলে একবার দেখি সব কিছু সেদ্ধ হলো কিনা। কুমড়ো, আলু আর এই যে পুঁই শাক সব কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। পোড়া ধোয়া এই জলটা আমি দিয়ে দেব। পোড়াতে সর্ষের তেল দেব, ফোড়নে দেব তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো। অনেকে পুঁই শাক রান্না করলে পেঁয়াজ আরও অন্যান্য মশলা দেয়, আজকে আমি শুধু আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করব। আদা জিরে বাটা, এবার দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, মশলা যাতে পুড়ে না যায় অল্প একটু জল দেব। খুব ঝটপট রান্না হয়ে যাচ্ছে আজকে নি। হ্যাঁ গো দাদু, আজকে জ্বালনগুলো খুব শুকনো আছে, উনানও জ্বলছে ভালো। মশলা তো কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা আলু কুমড়ো আর পুঁই শাক ছকে দেবো। এবার আমি স্বাদ মতো চিনি দেবো। চিনি দেখে দে, আমি তখন একটু খেয়েছিলাম, কোনোটা মিষ্টি আছে। হ্যাঁ, কম করেই চিনি দিলাম।
পুঁই শাকের ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। আরে পুঁই শাকের ঘন্ট হয়ে গেল তো, হ্যাঁ। এবার মাছটা তো বাকি, হ্যাঁ। মাছটা করে নে এবার নে। এবার মাছ রান্নাটা করব। প্রথমে মাছ ভেজে নেব, কড়াতে সর্ষের তেল দেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। আরে লেবু রসটা ভিজলি বলে চামড়া ফাটেনি, তা না হলে নি মাছ ওখানে বসে ভাজতেই পারছি না। হ্যাঁ, একটা নতুন জিনিস শেখা হয়ে গেল আমার। হ্যাঁ এবার দিয়ে মাছ আনলে পরে পাঙাশ মাছ আগে দিয়ে লেবু মাছ দিয়ে রেখে দেবো, হ্যাঁ। তাহলে আর ফাটবে না। মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি। যা মাছ আছে এগুলো একবারেই সব ভেজে নেব। দাদু মাছ ভাজা খাবে বলে হাই সেকেন্ড থেকে আমার এখানে চলে এসছে। হ্যাঁ রে, এই তো এবারে সব পেটির মাছ দিয়েছি। দেখছে পেটির মাছ দিয়েছো কিনা। হ্যাঁ করমালাটা বাটো, হ্যাঁ সেখানে দিতে হবে। তার মধ্যে একটু গরম মশলা দিলে খেতে ভালো লাগে, তবে সেই তো ওই জন্যই তো তো বাটতে হবে তো। গোটা শুধু গরম। পাঙাশ মাছ কেন দিদি, যে কোনো মাংস কিংবা ডিম হ্যাঁ, রান্না হ্যাঁ, করলে গরম মাছ দিলে গরম ভালো। মশলা গুঁড়োর থেকে বেটে দিলে বেশি ভালো লাগে। স্বাদ লাগে। এই বাটা গরম মশলার গন্ধটাই আলাদা, ওই জন্য তরকারিতে দিলে এত স্বাদ। চন্দনের মতো একবারে বেটে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছ তুলে দে। এই তো এবার পেটি দেবো তো তোমাকে। হ্যাঁ পাঙাশ মাছ ভাজতে যা তেল বেরিয়েছে ওই তেলেই রান্না হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়ন হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি আর রসুন বাটা একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তারপর বাদ বাকি মশলা দেবো। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, রসুনটাও ভাজা হয়ে যাবে। ও দাদু, দাও। সেই আজকে প্রথম থেকে তুমি মাছের দাও। পেটি খাবে, মাছের পেটি কখন খাবে। একবার হ্যাঁ। বলে ভাবছে, হাত একবারে বাড়িয়েছে আগে থেকে। রসুন আর পেঁয়াজ কুচি খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এই যে রং চেঞ্জ হয়ে গেছে। এবার দেব আদা জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ। অল্প একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষে নেব। মাংস মতো যেমন মশলা কষিস সেইভাবে কষে রান্না কর, তাই ভালো লাগবে খেতে। হ্যাঁ, দাদু আজকে কি হয়েছে বলো তো? মাছ ভাজা খাওয়া হয়ে গেছে, এবার রান্নার দিকে লক্ষ্য। সেরকম ভাবেই তো মশলা কষা হচ্ছে, আবার গরম মশলা বাটা পড়বে একটু পরে। জল, ঝোলটা একটু ভালো করে ফুটে গেলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিদি উঠে পড়ো, আমি সব ওদিকে সব গুছিয়ে ফেলি, সব রেডি করে ফেলো। মানে দাদু নাও খুব ভালো করে ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা পাঙাশ মাছগুলো দিয়ে দেবো। মাছ দেওয়ার পর ঝোলটা তো একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি, সব শেষে বেটে রাখা গরম মশলা দিয়েই নামিয়ে নেব। একদম ঝটপট দুটো রান্না হয়ে গেল। এই যে পাঙাশ মাছের তেল ঝাল আর সাথে হয়েছে পুঁই শাকের ঘন্ট।
এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। পাঙাশ মাছ খেতে এত ভালোবাসে চন্দন আর অর্জুন, ওরাও চলে এসেছে আজকে রান্না করে। খেতে ভালোবাসে ওই জন্য চলে এসছে। আমি তো সবই ভালোবাসি। আগে পুঁই শাকের ঘন্ট দিয়ে খাও, তারপর পাঙাশ মাছ দিয়ে খাবে। পাঙাশ মাছের ঝালের কালারটা তো হেভি করেছো। খাও না রান্নাটাও হেভি হয়েছে। নাও দিদি। লেজা আবার মঙ্গল একজনকে যে ফাঁকি দিয়ে দিল আজকে গো। একজন দেখো না, খালি দেখবে আর জ্বলবে। আর কি করবো? না না, জলবার কি আছে? খাবে খাবে কি আছে? মনটা লেজার দিকে। না 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 গো দাদু, তোমাকেও বড় চাকাটা দিয়েছি। পুঁই শাকের ঘন্ট আগেই খাওয়া শুরু করে দিচ্ছি। পাল্লায় তুলে দিলে মনে হয় লেজাটা হেভি স্বাদ, ওই জন্য দাদু লেজা ছাড়েনি। এত বড় চাকা পাঙাশ মাছ আর তিমি মাছ কি জানি। ওয়াও, বড় মাছের স্বাদ কেমন বল আগে। দারুণ টেস্ট, দারুণ। মাছটা একদম গরম গরম হেভি টেস্টি। গরম গরম খেতে ভালো লাগে। এই যে পুঁই শাকের ডাঁটা, ডাঁটাগুলি এত নরম, এমনি খাওয়া হয়ে যাচ্ছে। দেখি দেখি খাচ্ছে আজকে আমাকে নাকি? আজকে আমার দিন পড়েছে, ওই জন্য আমি তোমাকে দেখে দেখে খাচ্ছি। এটাকে এমন খেয়েছে, এটাকে যেন চিরুনি হয়ে গেছে। কাল থেকে আমি খাবো। এরকম তেল তেল মাছ খেতে যা লাগে না, চর্বি ভরা মাছ তো একদম অপূর্ব। পপি আজকে দুটো রান্না কিন্তু খুব সুন্দর রান্না করেছে, কিন্তু পরি কাঁদছে বলে পপি চলে গেল। হেভি স্বাদ। আজকে তো মাছটা দেখতে পারলাম নিজে কত বড়, কিন্তু খেয়ে পুরো জমে গেল। আর আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো এতটাই, আবার একটা অন্য ভিডিওই দেখা হবে। মাছটা আজকে হেবি বড় ছিল, ওই জন্য লেজাটা এত বড় দেখিস।